ভিউয়ার্স, স্বাতি হোম কুকিং তোমাদের সকলকে স্বাগত। নমস্কার, আমি স্বাতি। সরষে ইলিশ তো সকলেই খাও বা খেয়েছো। আজকে আমি সরষে ইলিশ এমনভাবে বানাবো যেটাতে সর্ষের ঝাঁঝটা কিসে বাড়ে সেটা তোমরা জানতে পারবে। প্রায় 1 কিলো ওয়েটের একটা ইলিশ, আর নিয়ে নিয়েছি এরকম সুন্দর একটা মিষ্টি কুমড়ো, যেটা একদম সুন্দর পাকা সুপরিপক্ক। আর এরকম চারকোনা করে পিস করে নিয়েছি। মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ কিন্তু আমার মনে হয় না কেউ খেয়েছো, তবে এই এক্সপেরিমেন্টাল রেসিপিতে আমি কিন্তু জিতে গিয়েছি, তাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই যে এইভাবে ঠিক পরিষ্কার করে নিয়েছি। মিষ্টি কুমড়োর পিসগুলো ঠিক এইরকম বড় বড় মাপের হয়েছে। এরপরে একবারে কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে নেবো, বারবার সর্ষের তেল দেবো না। দিয়ে দিলাম মিষ্টি কুমড়োগুলো ভাজতে, সামান্য লবণ দিয়ে মিডিয়াম হাই হিটে এদিক ওদিক করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে মিষ্টি কুমড়োগুলো। অনেকেই হয়তো নাক ছিটকবে যে মিষ্টি কুমড়ো দিয়ে কেমনই বা লাগবে, কিন্তু বিশ্বাস করো খুব ভালো হয়েছিল। এখানে 1 টেবিল চামচ সাদা সর্ষে আর 1 টেবিল চামচ কালো সর্ষে নিয়ে নিলাম, প্রায় 1 কিলো ওয়েটের মাছের জন্য। আর এইরকম মোটা সাইজের একটা রসুন নিয়েছি। যদি রসুন পাতলা পাতলা হয় তাহলে 2 কোয়া নিতে পারো। আর এখানে কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। এই হচ্ছে সেই স্পেশাল ইনগ্রিডিয়েন্টস। এই রসুনের কারণেই সর্ষের ঝাঁঝ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে, আর কেউ বুঝতেও পারবে না যে আপনি এটাতে রসুন দিয়েছেন। এটাই হচ্ছে আসল কেরামতি। পাটা হয়ে গেল মশলাটা। এবার পাটা ধোয়া জলটার টেস্ট তো খুব ভালোই হয় জানোই, আর এই পাটাতে যে মশলাটা লেগে আছে সেটা ওয়েস্ট করার কোনো মানেই হয় না, তাই এটা নিয়ে নিলাম। এই দেখো মিষ্টি কুমড়ো কি সুন্দর ভাজা হয়ে গেছে, দেখো একদম 80% কুক করে নামিয়ে নিচ্ছি। কেননা মাছের সাথেও তো একটু এটাকে রান্না করব, তাই আগেই পুরোপুরি কুক করে নামালে কিন্তু মাছের সাথে ঘেটে যাবে। এই দেখো, চলো এবার ভালো করে মাছের মাথাটা আর লেজাটা ভালো করে কড়া করে ভেজে নিয়েছি আমি। কেননা মাছের লেজা আর মাথা যদি কড়া করে না ভাজি, মাছের মাথাটা একদম খেতে ভালো লাগবে না, 1 নম্বর কথা, আর তেলেও এর ফ্লেভারটা আসে না। এরপর বাকি যে পিসগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশি ভাজবো না, সেগুলো উল্টে পাল্টে ভেজে নেব। আর মাথা সাইজটা দেখছো কি সুন্দর ভাজা হয়েছে বলো। এটা দিয়ে কিন্তু লেজা ভর্তাও করা যায়। আর এ দেখো বাকি পিসগুলো আমি দিয়ে দিলাম, এইভাবে সাজিয়ে দিচ্ছি। তোমরা কারা কারা কোথা থেকে দেখছো এই ভিডিওটা আমাকে একটু কমেন্ট বক্সে জানিও প্লিজ। আর আমার এই রেসিপিটা তোমরা, আমি বলবো, ইনসিস্ট করব বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। আর ভালো লাগলে প্লিজ একটু কমেন্ট করো, তাহলে কিন্তু খুব খুশি হয়ে যাব। এই দেখো এই টাইমেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর একটু কালো জিরে, আলাদা করে আর দিচ্ছি না, এই আশেপাশেই দিয়ে দিলাম। এবার মাছের পিসগুলোকে একটু উল্টিয়ে দেবো। ইলিশ মাছ ভাজা একটু তেল দিয়ে, মানে ইলিশ মাছ ভাজার তেল দিয়েও দারুণ লাগে কিন্তু, তাই না? তোমাদের কাদের কাদের সর্ষে ইলিশের থেকেও ইলিশ মাছ ভাজার আর তেল দিয়ে ভাত খেতে ভালো লাগে আমাকে জানিও তো। এই দেখো সব পিসগুলো আমি উল্টে পাল্টে দিলাম। এরপর সাথে সাথে দিয়ে দেবো ভেজে রাখা লেজাটা আর ইলিশ মাছের মাথাটা। এরপর আর কিছু না, বেটে রাখা মশলাটা পরিমাণ মতন জলে গুলে দিয়ে দাও। মানে আর তুমি জল দিতে পারবে না, এরকম বুঝে নিয়ে একবারে জল দিয়ে দাও। এরপর আর কিছুই না, একদম লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট রান্না করো। লবণটাকে অবশ্যই অ্যাডজাস্ট করে দেবে, আর লবণটা এমনভাবে দেবে যেন এটা ঝোলটা শুকিয়ে যাওয়ার পরেও তীব্র লবণ না হয়ে যায়, সেই বুঝে লবণটা দিতে হবে। আর যেহেতু মিষ্টি কুমড়ো দেবো, তাই ঝালটা একটু যদি দারুণ ঝাল না হয় ওটা অতটা মানাবে না, তাই আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ঠিক 5-7 মিনিট পর দেখো ঝোলটা মজে গেছে, তেলটা উঠে এসেছে। এই টাইমে দিয়ে দেব ভেজে রাখা মিষ্টি কুমড়োগুলো। মিষ্টি কুমড়ো দেওয়ার পর আর 5 মিনিট লো ফ্লেমে রান্না করলেই রেডি হয়ে যাবে সর্ষে ইলিশ, একদম ঝাঁঝালো আর একদম টেস্টি। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো।